আমার তানহাকে আমার সন্তানকে আমার কলেজের ঠিকানা আমার কাছে দাও, কাইকে বহুত দেরি আছে। স্ত্রীকে মারপিট করে মৌখিকভাবে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় স্বামী। এ সময় 6 মাসের কোলের সন্তানকেও স্ত্রীর সাথে পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন পরে সংসার করবে পুনরায় এরকম লোভ দেখিয়ে স্ত্রীকে আবার বাড়িতে ফেরত আনেন স্বামী। এরপর খালি একটি স্টাম্পে সই রেখে 6 মাসের শিশু সন্তানকে রেখে দিয়ে স্ত্রীকে আবার পুনরায় বাড়ি থেকে বের করে দেয়। এরপরে এক নিঃসন্তান দম্পতির কাছে ওই 6 মাসের শিশু সন্তানকে 1.5 লক্ষ টাকায় বিক্রি করে দেন স্বামী। এই খবরটি পেয়ে হন্যে হয়ে তার শিশু সন্তানকে খুঁজে বেড়াচ্ছে ওই স্ত্রী। এমনই ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নে। 2022 সালের 28শে জানুয়ারি গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের পপি বেগমের সাথে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামের কায়ুম বিশ্বাসের বিবাহ হয়। এই পারিবারিকভাবেই কিন্তু এই বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর থেকেই কায়ুম বিশ্বাস পপি বেগমের উপর নানাভাবে নির্যাতন চালাতো যৌতুক না দেওয়ার কারণে। বিভিন্ন সময় তাকে মারপিট করত এবং বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বিভিন্নভাবে তাকে নির্যাতন চালাতো। বাবা মা তুইলে গালিগালাজ করে, কয় গয়না চাইলে তুই এই বাড়িতে আর থাকতে পারবি না, তোরে তালাক দেবো, এইভাবে আমারে খুব তরসাল করতে থাকে। আর ওর বোনরা আমারে বলে যে তোমার বাপের বাড়ির তোরে টাকা এনে দাও, একটা ব্যবসা বাণিজ্য করে। আমি কই আপা আপনাদের তো 14-15 বিঘা জমি আছে, আপনার তো কোনো অংশে কোনো কিছু কম নাই, ওইখান থেকে একটু বিক্রি করলে তো তোর ভাইয়ের একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিতে পারেন। কিন্তু এর আগে আমাকে যখন বিয়ে করছে তখন মিথ্যা কথা বলছে যে আমি বাইং হাউসে চাকরি করি, আমি 45,000 টাকা 50,000 টাকার মতো ইনকাম করি, কিন্তু মিথ্যা ছলনা দিয়ে আমার বিয়ে করে। কথা বললে মানে ওইখানে ওরা আমার মারে ধর্ষণের চেষ্টা করবো, তাহলে তো আমার স্বামীর সামনে আমার স্বামী একটা কথা বলে না, চুপ করে থাকে। আমার ননদের জামাই তুলু, সে আমার হাত ধরে টানে, পাও ধরে টানে, গেটে ধরে বিস্তার থেকে উঠায়, ঘরের থেকে হাত ধরে বাইর করে দেয়, কই চল, তো ঘরের থেকে বাইরে ধরে ফাট খাতে নিয়ে যাবে, এই কথা বলে তুলু। আমার জোর করে ওরা নিজেরা একটা স্টাম্প তৈরি করে, নিজেরা স্টাম্প তৈরি করে ওইখানে কই কি এটা তুমি সই করো। তখন আমার কাছে সই করছে, স্টাম্পে কি লেখা ছিল সেটা আমি জানি না, কিন্তু পরে দেখে কি এটা তালাকনামা। এরপর একই এলাকার নারী, তিনি নিঃসন্তান ছিলেন, তার কাছে ওই শিশু সন্তানটি বিক্রি করে দেন 1.5 লক্ষ টাকায় কায়ুম বিশ্বাস। এই খবরটি পান পপি বেগম। এই পপি বেগম খবরটি পাওয়ার সাথে সাথেই সন্তানকে কাছে পেতে বারবার তিনি ছুটে আসেন এই নগরকান্দার ফুলসুতি গ্রামে, কিন্তু এখানে এসে তিনি তার সন্তানকে খুঁজে পান না। পরবর্তীতে গ্রামের মাতুব্বর এবং বিশিষ্টজনদের কাছে দ্বারস্থ হন তিনি, কিন্তু সেখানে গেলেও তারা কোনো সমাধান দিতে পারেননি। এরপরেই আদালতের দ্বারস্থ হন পপি বেগম। গত 28শে এপ্রিল আদালত শিশুটিকে ফিরিয়ে দিতে এবং খুঁজে বের করতে নগরকান্দা থানাকে নির্দেশনা প্রদান করে। এরপরেই পপি বেগম এবং নগরকান্দা থানা পুলিশের একাধিক টিম এই শিশু সন্তানটিকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে, কিন্তু অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত ওই শিশু সন্তানটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সন্তানকে এক নজর দেখার জন্য ছুটে বেড়াচ্ছেন পপি বেগম। আমার স্বামীরে বললাম আমার তানহাকে আমার সন্তানকে আমার কলেজের ঠিকানা আমার কাছে দাও, কাইকে বহুত দেরি আছে, বাচ্চা আমার মানে কি করছো তুমি, বাচ্চা আমার দাও, কাইকে বাচ্চা এখন দেখা যাবে না। আমি কেন দেখা যাবে না? তখন আমার স্বামীর 2টা পাও জড়াইও ধরলাম, তুমি আমার স্বামীর সন্তানটা আমার দেখতে দাও, আমি মা, আমি টিকতে পারতেছি না, সন্তানের মুখে দিক তাকায় তুমি ঘর সংসারটা করো, বাচ্চাটারে অনাথ করো না, তুমি করো না, মা ছাড়া বাপ ছাড়া ওর একটা পরিবারের দরকার আছে। মানুষ সন্তানের মুখে দিক তাকায় দুনিয়ার সবকিছু ত্যাগ করে তুমি সমস্যাটা সমাধান করো। তখন আমার স্বামী বলে আমার বোনরা যা বলবি তাই হবি। সে বাপ এখন কি করছে সেটা বাপে বলতে পারে, কিন্তু আমরা শুনছি যে বাচ্চা সে তার বন্ধুর বউরে দিয়ে পালাইতেছে, তার বাচ্চা কাচ্চা নাই, তাকে দিচ্ছে। টাকা কত নিচ্ছে ওইটা আমি বাবা হয়তো রয়েছে, আমি ওটা আমি বলতে পারবো না, সেটা হলো তাকে ব্যবহার, তারা 4জনে জানে। যদি সে বিক্রির কোনো অভিযোগ থাকে থাকলে তার আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং তার মায়ের কুলে তার বাচ্চারা ফিরে দিক, এই আমরা চাই। পপি বেগম খোঁজ পায়
যে ওই নিঃসন্তান দম্পতির বাড়ি এই ফুলসতী গ্রামেই। পুলিশ সহ তিনি সেখানে যান তার শিশু সন্তানকে উদ্ধার করতে। সেখানে গেলেও কিন্তু পাওয়া যায়নি সেই। তিনি ঢাকাতে থাকেন বলে জানায় তার পরিবারের সদস্যরা। ওই বাড়ি থেকে ঢাকার তার কোনো ঠিকানাও দিতে রাজি হয়নি, এমনকি মোবাইলে কথাও বলতে দেয়নি তাকে। এদিকে ঘটনার পর থেকেই কায়ুম বিশ্বাস পলাতক রয়েছে। তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তার ঘর তালাবদ্ধ। পাশেই একটি ঘরে থাকেন তার বোন। তিনি জানান কায়ুম বিশ্বাস দীর্ঘদিন যাবৎ তিনি ঢাকাতেই রয়েছেন, গ্রামে আসেন না এবং পুলিশও তাকে খুঁজে পাচ্ছে না। যার মাধ্যমে এফিডেভিট করছে তাকে ধরার জন্য যাবো এখন, যদি পেয়ে যায় আর কি। এই স্বল্প সময়ে আমরা যদি আমাদের এলাকায় থাকে তাহলে অবশ্যই আমরা স্বল্প সময়ের মধ্যে উদ্ধার করবো। তো আমরা এখনও কোনো মোবাইল নাম্বারও পাইতেছি না। মোবাইল নাম্বার পাইলেও আমরা কিন্তু লোকেশনে দেখতে পারতাম। তিনি দাবি জানিয়েছেন পুলিশের কাছে দ্রুত তার কোলের মানিককে তার কোলে ফিরিয়ে দেয়া হোক। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।